হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, ফলো কিন্তু করবেন প্লিজ। তো দেখুন, আজকে আবার এসেছি। আমি লাউ ঘন্ট রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। তো সেটা দেখাইনি, কিন্তু আমি লাউয়ের খোলাটা ভাবলাম লাউয়ের খোলাটা ফেলে দেবো না, চলুন ওটাও একটা করে নিই। ভাজা করব না, লাউয়ের খোলা ভাজা খায় বেশিরভাগ লোক, কিন্তু আমি এটাকে আজকে বাটবো। তা লাউয়ের খোলাটা আমি কিভাবে বাটি, আমি কিভাবে বেটে এটাকে খাই, আমি সেটা দেখাবো। এইভাবে বেটে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তারপরে ভাজা ছেড়ে দিয়ে আপনারা এরকম করেই বেটে খাবেন। তো চলুন, আমি কিভাবে লাউয়ের খোলা বাটি আমি সেটা দেখাই আপনাদের। এই যে লাউয়ের খোলাটা আমি অল্প করে ভাপিয়ে নিয়েছি, একদম দেখতেই পাচ্ছেন। এবার এর ভিতরে যে 2 কোয়া রসুন আমি একটু থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 3টে কাঁচা লঙ্কা, আর এটা খোলাটা দিয়ে একটু গ্রাইন্ড করে নেব, একটু ঠান্ডা করে নেব। নিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে দেখাচ্ছি এরপরে আমি কি করি। এই যে লাউয়ের খোলাটাকে আমি এই যে একদম পেস্ট করে নিয়েছি। আর এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন। এটাতে তো কাঁচা লঙ্কা 2 কোয়া রসুন দিয়েই বেটেছি। এবার আমি এই বাটাটা ছেড়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু আন্দাজ করে নুন, আর দিয়ে দেবো একটু চিনি। এটাকে একটু নেড়ে ছেড়ে শুকনো শুকনো করে, জলটা শুকিয়ে যাবে, শুকনো শুকনো করে নামিয়ে নেব। একটু শুকনো শুকনো হতে দেবো, তারপর নামাবো। লাউয়ের খোলা বাটা কমপ্লিট, নামিয়ে নিলাম। এই যে জলটা একদম শুকনো হয়ে গেছে, নামিয়ে নিলাম। গরম ভাতে মেখে, শুকনো ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে। হয়ে গেছে একদম কমপ্লিট। এই যে লাউয়ের খোলা বাটা। আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব।